আবারও চলে এসেছি প্রশ্নবিচিত্র আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব ক্লাস 11 পরিবেশবিদ্যা মডেল সেট 3। চলো দেখে নেওয়া যাক এই সেটের সমস্ত প্রশ্নগুলো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, রাষ্ট্রসংঘে মানুষ পরিবেশ সংক্রান্ত সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? উত্তরটি হবে অপশান এ 1972 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্নটি দেখো, দ্বিতীয় প্রশ্ন রয়েছে তোমার, ওজোন গহ্বর কোথায় সৃষ্টি হয়? উত্তরটি হবে অপশান বি স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরে 3 নম্বর প্রশ্নটি দেখো, 3 নম্বর প্রশ্ন রয়েছে, সিলিকন ও ম্যাগনেসিয়ামের সমন্বয়ে গঠিত স্তরকে বলে? উত্তরটি হবে অপশান সি সীমা। তারপর 4 নম্বর প্রশ্নটি দেখো, ইথিস শব্দটির উৎপত্তি হয়েছে ড্যাশ শব্দ থেকে? উত্তর হবে অপশান সি এথোস থেকে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, সারা বিশ্বে মোট জলে অনুমানিক কত শতাংশ কৃষিতে ব্যবহৃত হয়? উত্তরটি হবে অপশান সি 69%। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, বিশ্বের আনুমানিক কতজন মানুষ প্রতিদিন জলবাহিত রোগে মারা যায়? উত্তর হবে 25,000 জন। তারপর 7 নম্বর প্রশ্ন দেখো, পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে? অপশান সি বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহারে। তাহলে পরিবেশের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহারে। 8 নম্বর প্রশ্নটি দেখো, কোন গ্রিনহাউস গ্যাস সবচেয়ে কম গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী? উত্তর হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড। দেখো 9 একটা বিবৃতি রয়েছে। 1 নম্বর বিবৃতি, পৃথিবীতে 80 কোটি মানুষ অপুষ্টিতে ভোগে। দ্বিতীয় হচ্ছে, মিষ্টি জলের 20% তরল জল হিসেবে পাওয়া যায়। দেখো, উপরোক্ত বিবৃতির দুটি পড়ে সঠিক উত্তরটি বেছে নিতে বলেছে। আমাদের উত্তরটি হবে অপশান সি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য। ওকে। তারপরে দেখো তোমাদের প্রশ্ন রয়েছে যে, প্রথম আদিম মানুষ থেকে আধুনিক মানুষের আবির্ভাব বা সঠিক ক্রমটি আমাদেরকে নির্বাচন করতে বলেছে। দেখো, এখানে 4টে মানুষের ক্রম রয়েছে। এখানে 1 2 3 4। এখানে উত্তরটি হবে আমাদের অপশান এ। দেখো, প্রথমে আসবে অপশান 3, তারপরে 1, তারপর 2 এবং তারপরে 4। ওকে। তারপরে চলো 11 নম্বর প্রশ্ন, শহর অঞ্চলে হাসপাতালের যে চিকিৎসা কেন্দ্রে বর্জ্য পদার্থর শতকরা পরিমাণ হচ্ছে 12 থেকে 15 ভাগ। অপশান বিতে আছে দেখো। তারপরে 12 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি বাল্যবিবাহের সঠিক কারণ নয়? উত্তর হবে অপশান এ অপুষ্টি। তারপর 13 নম্বর প্রশ্ন, জলবাহিত রোগে একটি উদাহরণ? উত্তর হবে প্যারাটাইফয়েড। কি হবে? প্যারাটাইফয়েড। 14 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বের জনসংখ্যার কত শতাংশ মানুষ পৃথিবীর মোট আয়তনের 79 ভাগ উপভোগ করছে? উত্তর হবে অপশান সি 15 ভাগ। তারপরে দেখো তোমার 15 নম্বর প্রশ্ন, 2025 সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা 600 কোটি থেকে বেড়ে কত হবে? উত্তর হবে 900 কোটি। 600 কোটি থেকে বেড়ে উত্তর হবে 900 কোটি। 16 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক মানুষ বা হোমো স্যাপিয়েন্স কত বছর আগে আফ্রিকায় এসেছিল? উত্তর হবে 13 লক্ষ বছর আগে। তারপর 17 নম্বর প্রশ্ন, নাগরিক জীবনের যে সব বজ্র পদার্থ প্রতিনিয়ত পরিবেশে নিক্ষিপ্ত হয় তার মাথাপিছু পরিমাণ? উত্তর হবে 450 থেকে 500 গ্রাম। 450 থেকে 500 গ্রাম। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন তোমার দেখো একটা ছক রয়েছে, সবুজ বিপ্লবের কুফল হচ্ছে জৈব বিবর্তন এবি, এবং এবি হচ্ছে এখানে দেখো তোমার এবির অপশান দেওয়া রয়েছে, এবং লাস্টে রয়েছে কর্মহীন শ্রমিক। এখানে উত্তরটি হবে দেখো অপশান সি, প্রথমত আসবে এ, দ্বিতীয়তে বি, এই দুটো মিলে তোমার অ্যান্সারটি হবে। দেখো, এতে কি আছে? ভূগর্ভস্থ জলের পরিমাণ হ্রাস, আর বিতে রয়েছে তোমার তিল তিসি বার্লি উৎপাদন হ্রাস। ওকে। 19 নম্বর প্রশ্ন চলো, সিএফসির ব্যবসায়িক নাম? উত্তর হবে ফ্রেয়ন। ফ্রেয়ন। ওকে। 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর মানুষ এখন অপুষ্টিতে ভোগে প্রায় 80 কোটি। তারপর 21 নম্বর দেখো আরেকটি 21 নম্বর দেখো আরেকটি বিবৃতি রয়েছে, 1986 সালে বা খ্রিস্টাব্দে এনইএসি গড়ে তোলা হয়, কারণ এর উদ্দেশ্য ছিল পরিবেশ সচেতনতা গড়ে তোলা। এবার বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি আমাদেরকে লিখতে বলেছে। উত্তরটি হবে অপশান এ। দেখো, বিবৃতি এবং কারণ উভয়ই সত্য, কারণ বিবৃতি এবং কারণ সঠিক ব্যাখ্যা। বিবৃতিটি কারণের সঠিক ব্যাখ্যা। 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতের অর্থনৈতিক অবনতি ও পরিবেশ দূষণের মূল কারণ? উত্তর হবে জনবিস্ফোরণ। 23 নম্বর প্রশ্ন দেখো, মন্ট্রিল প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? উত্তরটি হবে 1987 সালে। তারপরে দেখো 24 নম্বর প্রশ্ন, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর মূল কথা? উত্তর হবে অপশান এ বিশ্ব পরিবেশে মানুষের হস্তক্ষেপ রোধ করা।
25 নম্বর প্রশ্ন দেখো, যানবাহন দূষণ নিয়ন্ত্রণে ভারত সরকার কর্তৃক প্রবর্তিত নিয়মের উদ্দেশ্য বা ইউরো 2 নিয়মের উদ্দেশ্য। দেখো তোমাদের উত্তরটি হবে অপশান এ, বাতাসে ধোঁয়া কম করা। বাতাসে ধোঁয়া কম করা। 26 নম্বর প্রশ্ন দেখো, সুস্থায়ী উন্নয়ন সম্পর্কে কোন জলবায়ু সম্মেলন প্রথম আলোচনা করা হয়? উত্তরটি হবে অপশান বি, জোহান্সবার্গ সাবমিট 2002। উত্তরটি হবে অপশান বি। ওকে, তারপর 27 নম্বর প্রশ্ন দেখো, ভারতবর্ষে মোট ডিমান্ড বিশ্ববিদ্যালয়ের সংখ্যা। উত্তর হবে 100টি। কটি? 100টি। 28 নম্বর প্রশ্ন দেখো, আইপিসিসির পুরো নাম কি? উত্তর দেখো দ্য ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। তারপর 29 নম্বর প্রশ্ন দেখো, ইউএনইপি অনুযায়ী প্রধান কোন পদক্ষেপ সম্পর্কে সকল বিশ্ব নেতৃত্ব সহমত হয়? উত্তরটি হবে অপশান সি, কার্বন চাপ পরিবেশ থেকে কমানো। কার্বন চাপ পরিবেশ থেকে কমানো। 30 নম্বর প্রশ্নটি দেখো, বিবৃতি রয়েছে শিশু শ্রমিকের সংখ্যা বাড়ছে কারণ। উত্তরটি হবে শিশুদের শিক্ষা এবং প্রতি অনীহা এটি মূল কারণ। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তর ব্যাখ্যা করতে বলেছে। উত্তরটি হবে অপশান সি, এ ঠিক কিন্তু আর বা কারণটি কিন্তু ভুল। ওকে, 31 নম্বর প্রশ্নটি দেখো, মরু অঞ্চলে বসবাসকারী মোট মানুষের সংখ্যা। উত্তর হবে 70 কোটি। তারপরে দেখো তোমার 32 নম্বর প্রশ্ন, 2011 পরিসংখ্যান অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হলো। উত্তর হবে 74.4% বা 74.04%। তারপরে তোমার 33 নম্বর প্রশ্ন, স্টকহোম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তরটি হবে 1972 খ্রিস্টাব্দে। 34 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবী থেকে প্রতি বছর আনুমানিক কত আয়তন বনভূমি বিলীন হয়ে যাচ্ছে? উত্তর হবে 170 হেক্টর বনভূমি বিলীন হয়ে যাচ্ছে। তারপরে দেখো তোমার 35 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে ভূমিক্ষয়ের বার্ষিক হার। উত্তর হবে 60,000 লক্ষ টন, প্রায় 60,000 লক্ষ টন। পৃথিবীতে নিরাপদ পানীয় জল পায় না। উত্তর হবে 130 কোটি মানুষ। 37 নম্বর প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠ থেকে 30 কিমি নিচে অবস্থিত স্তরটিকে বলে শিলামণ্ডল। তারপরে তোমার প্রশ্ন রয়েছে 38 নম্বর প্রশ্ন দেখো, ন্যাশনাল পলিউশন পলিসি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? উত্তর হবে 2000 খ্রিস্টাব্দে। তারপরে দেখো তোমার 39 নম্বর প্রশ্ন, এইচআইভি সংক্রান্ত রোগকে ড্যাশ টেস্ট করাতে হয়? উত্তরটি হবে তোমাদের অপশান সি। দেখো তারপর 40 নম্বর একটা বিবৃতি রয়েছে, বিবৃতিটি তোমার কি রয়েছে, ব্রুটল্যান্ড কমিশন বা সুস্থায়িত্বের ধারণাকে জনপ্রিয় করে এবং অপশান বি বলছে বিবৃতি 2 সুস্থায়ী পরিবেশের সমাজ ও অর্থনৈতিক এই 3টি মাত্রার উপর প্রতিষ্ঠিত। এবার উপরোক্ত বিবৃতির দুটি পড়ে সঠিক নির্বাচন করতে বলেছে। উত্তরটি আমাদের হবে অপশান সি, বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই কিন্তু সত্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আবারও দেখাবো তোমাদের সঙ্গে আরেকটি ভিডিও নিয়ে।